নমস্কার, কেমন আছো সবাই? পাখি কিচেন উইথ ব্লগ চ্যানেলে আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে শুক্রবার, তো সকালে ঘুম থেকে উঠে পড়েছি। তো উঠেই দেখি রান্না করব। তো কি রান্না করবো, ওই যে প্রত্যেক দিনের কথাই একটা আছে না, যতই থাকুক না কেন, তো রান্না করার সময় কি রান্না করব ভেবেই কুল পাই না। তো তাই জন্য আজকে ভাবলাম, তো চলো এখানে না আমি ফুলকপির তরকারি বানাবো। তো ফ্রিজের মধ্যে ফুলকপি ছিল, ফুলকপিগুলোকে কেটে নিয়েছি, একটু ভাপিয়ে নিলাম। আর এদিকে আমি কাজু বাদামগুলোকে বেটে নিচ্ছি শিলপাটায়। কাজু বাদামগুলো বাটা হয়ে গেছে। এদিকে কড়াইতে দিলাম তেল, ফুলকপি আর নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এদিকে টমেটোগুলোকেও একটু মিক্সি জারে দিয়ে পেস্ট করে নেব। ব্যাস, এদিকে পেস্টটা হতে থাক, ততক্ষণে ফুলকপিগুলোও ভাজা হয়ে গেছে। আর এই না রান্না বান্না করে ওদেরকে স্কুলে ছাড়া, তারপরে তোমাদের দাদাভাই ডিউটি যাবে। তো সকালে সত্যি আমি ঝামেলা এত থাকে, তো কাজ সেরে উঠতে পারি না। সকালে সত্যি অনেক কাজ থাকে। তো তাই জন্য খুব তাড়াতাড়ি একটা সবজি রান্না করছি আজকে। এই জন্য ফুলকপি আলু একসঙ্গে ভাজাও হয়ে গেল। তারপরে আমি এখানে ওই আদাও শিলপাটায় বেটে নিয়েছি। ব্যাস, এদিকে বাটাবাটি শেষ। এখন আমি ফুলকপিগুলোকে একটা প্লেটে ঢেলে নিলাম। ব্যাস, এদিকে ঢেলে নিয়ে তারপরে আবার কড়াইতে দিয়ে দিব ওই সর্ষের তেল। তারপরে এর মধ্যে একে একে মশলা যেটা রান্নার প্রত্যেক দিনে ব্যবহার হয়, শুকনো লঙ্কা, গোটা জিরে আর দিয়েছি তেজপাতা। ব্যাস, এটা ফোড়নে দিয়ে এখন আমি ওই আদা বাটাটাকে দিয়ে তারপরে এর মধ্যে টমেটো বাটাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষতে দিব। তারপরে এখানে ফুলকপিগুলো অ্যাড করে দিব। তো ব্যাস, এদিকে রান্না হতে থাকতো। আজকে ভাবছি ব্রেকফাস্টে, তো ওরা সকালে ভাত দিব ভাবছিলাম, তো আজকে ওরা বলছে ভাত খাবে না। তো আবারও আজকে বলছে যে যেহেতু ব্রেড আছে, তো ব্রেড অমলেট করে দাও। তো তাই জন্য এই কড়াইতে আমি আগে রান্নাটা বসিয়ে দিয়েছি, তারপরে ব্রেডগুলো গরম গরম খেতে তো ভালো লাগে। তো তাই জন্য আমি ভাবলাম যে চলো আগে রান্নাটা করে নিই, তরকারিটা ভাত তো হয়ে গেছে, তরকারিটা আগে করে নিই, তারপরে আমি তোমাদেরকে ব্রেড বানিয়ে দিচ্ছি। তো এই জন্য রান্না প্রায় আমার শেষের পথে। তো তোমার দাদাভাইও ডিউটি যাওয়ার জন্য ও তাড়া দিচ্ছে, বলছে আমারও লেট হয়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি রান্না করো তাড়াতাড়ি, আমাকে খাবার প্যাক করে দাও, নাহলে আমি এমনিই চলে যাব। তো আমি বললাম না না, রান্না হয়ে গেছে, একটু ওয়েট করো, আমি রান্না করে দিচ্ছি। ব্যাস, এদিকে ফুলকপিগুলোকেও দিয়ে ভালো করে নাড়াচাড়া আবারও মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। আর আমি যে কাজু বাদামটাকে বেটেছিলাম না, ওটা আমি বাটির যে জল আছে, তো জলের মধ্যে ভালো করে গুলিয়ে তারপরে কিন্তু ফুলকপির মধ্যে অ্যাড করব। ফুলকপির কালারটা কিন্তু বেশ দারুণ এসছে। তো তাই জন্য এখন বাদামটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে অল্প একটু চিনি দিয়ে দিব। ব্যাস, এটা ফুটতে থাক। আর কথায় আছে না, একটা জায়গায় হাঁড়ি কলসি থাকলে যেরকম ঠুকাঠুকি লাগলে ভেঙে যায়, সেরকমও একই এখানে ভাই বোন যেখানে থাকে, তো শুধু লড়াই শুধু লড়াই। আমি এদিকে রান্না করছি, ওরা ভাই বোন ওইদিকে লড়াই শুরু করে দিয়েছে। তো আমি বললাম চুপ করে বসে থাকো, না হলে কিন্তু হয়তো মার খাবে। তো তাই জন্য ওরা চুপ করে বসে আছে, লড়াই করছিল। এ বলে ও স্কুল যাবে না, ও বলে ও স্কুল যাবে না। তো এইরকমই দুজনে চলছে। তো এই যে আমার রান্না প্রায় শেষ, এখন ধনেপাতাটাকে কেটে নিলাম, কাটা হয়ে গেছে। এখন আমি তরকারির মধ্যে দিয়ে দেবো। তো তরকারিটা নামিয়ে নিব। এর মধ্যে একটা আমি ভাজা মশলা অ্যাড করেছি, ওই মশলাটা তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মশলাটা কিন্তু এই তরকারিটা দিতে বেশ সুন্দর একটা সেন্ট এসে গেছে। চলো এখন আমি ব্রেডগুলোকে নিয়ে ব্রেড অমলেটের মতো দিয়ে এবার একটা ডিম ফাটিয়ে পেঁয়াজ আর নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার ডিমটাকে দিয়ে ভালো করে ব্রেডের সঙ্গে লাগিয়ে এভাবে পাশাপাশি ভেজে নিলাম, ভাই বোন দুজনকে দিয়ে দিলাম। তো ভালো হয়েছে। তো এখন ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। তো বলছে ভালো হয়েছে। তো যাই হোক, একা কিন্তু আজকে মাথা বেঁধেছে, আমি ওকে মাথাও বেঁধে দিইনি, দুটো জামা প্যান্ট কিছুই করেনি, ও নিজে নিজে দুজনেই রেডি হয়ে গেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে ওদেরকে ছেড়ে দিলাম, স্কুলের বাসে তুলে দিয়ে এসেছি। এখন চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে যদি একটু অগোছালো থাকে না, রান্না করতে ভালো লাগে না। তো তাই জন্য হাতের কাছে যদি একটু গোছানো থাকে, তো আমি এখানে কিছু জিনিস গুছিয়ে নিলাম। তো এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টে জানাবে, আর একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা সবাইকে।